আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। বর্তমানে খুব আলোচিত একটি বিষয় পারমাণবিক শক্তি। আমরা ইদানিং ফেসবুক বা নিউজ ফিডে প্রায়ই একটি অবিশ্বাস্য তথ্য দেখছি। সামান্য পরিমাণ ইউরেনিয়াম ধাতু নাকি কয়েকশো টন কয়লা বা তেলের সমান শক্তি যোগাতে পারে। গাণিতিকভাবে এটি শতভাগ সত্যি যে মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে আপনি ততটুকুই শক্তি পাবেন, যা পেতে আপনাকে পোড়াতে হবে প্রায় 2700 টন কয়লা, কিংবা প্রাকৃতিক গ্যাসের হিসেবে ধরলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 7 কোটি ঘনফুট। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ একটি ধাতুর মাত্র 1 কেজির ভিতরে এত দানবীয় শক্তি লুকিয়ে থাকে কিভাবে? আজ আমরা সেই রহস্যই উন্মোচন করব। প্রথমে আমরা দেখব পারমাণবিক চুল্লিতে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়, এরপর দেখব শক্তির উৎস কি। চলুন শুরু করা যাক। এটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটি অ্যানিমেটেড ডায়াগ্রাম, যেখানে দেখানো হচ্ছে একটি পাওয়ার প্ল্যান্ট থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আছে রিঅ্যাক্টর ভেসেল। এটি আছে রিঅ্যাক্টর ভেসেল। এর মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাকশন ঘটানো হয়। এর মধ্যে কিছু রড প্রবেশ করানো থাকে। এই রডগুলোকে বলা হয় কন্ট্রোল রড। কন্ট্রোল রড বলার কারণ হচ্ছে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনকে এখানে এই রডগুলোর মাধ্যমে কন্ট্রোল করা হয়। রিঅ্যাকশন ঘটার ফলে এখানে যে তাপ উৎপন্ন হয়, এই তাপটিকে হিট এক্সচেঞ্জের মাধ্যমে একটি স্টিম জেনারেটরের মধ্যে প্রবাহিত করা হয়। স্টিম জেনারেটরে উৎপন্ন স্টিম দ্বারা টারবাইন ঘোরানো হয়। এই টারবাইনের সাহায্যে জেনারেটর ঘোরানো হয়। এই জেনারেটর থেকে উৎপন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগের মাধ্যমে তা বাসাবাড়িতে বা ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দেওয়া হয়। টারবাইন ঘোরানোর পর এই স্টিমটিকে একটি কন্ডেন্সারের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়। এই কন্ডেন্সারে স্টিম পানিতে করে নিতে হয়। এই পানিকে পুনরায় পাম্পের সাহায্যে স্টিম জেনারেটরে প্রবেশ করানো হয়। এখন আমরা দেখি নিউক্লিয়ার রিঅ্যাকশনে যে উৎপন্ন শক্তি, এই শক্তিটা কিভাবে এত পরিমাণ হয়। এর জন্য আমাদেরকে প্রথমে রিঅ্যাকশনটি বুঝতে হবে। তো আমরা যদি চিত্রের সাহায্যে এটি দেখি, যে এটি হচ্ছে একটা ইউরেনিয়াম পরমাণু। এটাকে নিউটন দ্বারা আঘাত করা হচ্ছে। এর ফলে এই পরমাণুর নিউক্লিয়াসটি ভেঙে একটি ক্রিপ্টন পরমাণু এবং একটি বেরিয়াম পরমাণু হয়, এনার্জি তৈরি হয় এবং পাশাপাশি 3টি নিউট্রন তৈরি হয়। এটি যদি আমরা একটা অ্যানিমেশনের সাহায্যে দেখি যে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনটা কীরকম, এখানে একটা আমরা নিউট্রন দেখতে পাচ্ছি। এই নিউট্রনটি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে। ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করার পর এখানে 2টি আলাদা পরমাণু, একটা ক্রিপ্টন, একটা বেরিয়াম তৈরি হয়। এরপর 3টি নিউট্রন তৈরি হয়। এখানে উৎপন্ন পরমাণুসমূহের এবং নিউটনের মোট ভর ইউরেনিয়ামের মোট ভরের তুলনায় কিছুটা কম হয় এবং এই ভরের পার্থক্যটা এনার্জিতে পরিণত হয়। তো এই কতটুকু এনার্জি তৈরি হয় এটা জানার জন্য আমাদেরকে যে সূত্রটি দেন তিনি হচ্ছেন আইনস্টাইন। আইনস্টাইনের ভর শক্তি সূত্র। এটি হচ্ছে E=mc²। এখানে ই হচ্ছে উৎপন্ন শক্তি, এম হচ্ছে মাস ডিফেক্ট বা হারিয়ে যাওয়া ভর বা ভরের যে পার্থক্য, আর সি স্কোয়ার, এখানে সি হচ্ছে আলোর বেগ। তো আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 3,00,000 কিলোমিটার পার সেকেন্ড। মোট কথা যে আমাদের যে ভর বা হারিয়ে যাওয়া ভর সেটাকে গুণ করতে হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটার স্কোয়ার বা আলোর বেগের স্কোয়ার দিয়ে ওই সামান্য পরিমাণ ভরকে যদি গুণ করা হয়, তাহলে প্রচুর পরিমাণ এনার্জি পাওয়া যায়। মূলত ইউরেনিয়ামের ভিতর যে শক্তি, সেই শক্তিটা আমরা পাই যখন তাকে নিউটন দ্বারা আঘাত করা হয়। আঘাতের পর যে পরমাণু তৈরি হয়, এই পরমাণুর এবং ইউরেনিয়ামের এই পরমাণুর যে ভরের পার্থক্য বা এই হারিয়ে যাওয়া ভর, এই ভরটুকু এনার্জিতে রূপান্তরিত হয়। আর এই এনার্জিটা হয় হিউজ পরিমাণ। সামান্য পরিমাণ ভরের পার্থক্যের জন্য হিউজ পরিমাণ এনার্জি তৈরি হয়। এজন্য সামান্য পরিমাণ ইউরেনিয়াম কয়েকশো টন কয়লা বা কয়েকশো ঘনফুট গ্যাসের সমান এনার্জি তৈরি করতে পারে। এই ছিল আজকের ভিডিও। তারও
জানার প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।